তো হে গাইস, চলো তোমাদের মধ্যে নিয়ে চলে আসলাম একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো না টেনে, আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলো তোমাদের প্রথমে দেখে নিচ্ছি তিনটা মেশিন। ঠিক আছে, তিনটা মেশিনই প্রচুর মানে এই দুবাইতে প্রচুর চলে, মানে ইউনিক মেশিন। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমে দেখালাম তোমাদের রড কাটা মেশিন, এটাতে রড কাটিং করে। এটা হচ্ছে পাঞ্চিং মেশিন, এটা দিয়ে পাঞ্চিং করে রডটাকে, মানে রডটা কাটার পরে পাঞ্চিং করে। 32 mm এর রড, মানে 35 mm করে, 4 mm মোটা করে। এটা হচ্ছে থ্রেডিং মেশিন, এটা দিয়ে রডটাকে মানে ডিজাইনে তৈরি করে নিতে পারে। ঠিক আছে, তো তারপরে তোমাদের প্রথমে তিনটা মেশিন দেখে নিলাম, এখন দেখাবো তোমাদের কোনটার কোন কাজ। তাহলে প্রথমে দেখতে পাচ্ছ, এখন প্রথমে দেখালাম তোমাদের রড কাটা মেশিন, এটা রড কাটিং করে। প্রচুর প্রেশার লাগে, এই মেশিনগুলো সব থাইল্যান্ড থেকে আনা, দুবাইতে অ্যাভেলেবেল, আমাদের ইন্ডিয়াতে নেই। ঠিক আছে, মেশিনে মানে 40 মিলি 45 মিলি যা হয় সব পাঞ্চিং হয়। এটা মেশিনে পাঞ্চিং মেশিন, দেখো এখানে পাঞ্চিং হচ্ছে। ঠিক আছে, পাঞ্চিং করার পরে রডের যে দুই সাইডে বিটটা থাকে, বিটটাকে লেবেল করতে হয়, গ্যান্ডিং মারে লেবেল করতে হয়, নাহলে পরবর্তী যে মেশিনটা দিবে, মেশিনটাতে বেলেট আছে, বেলেটটা না হলে ভেঙে যাবে। ওই জন্য এই যে বললাম, এই মেশিনটাতে এখন থ্রেড বানানো হবে, মানে লাস্ট ফিনিশিং ডিজাইন দেওয়া হবে। ঠিক আছে, এটাতে এখন থ্রেড তৈরি হবে, দেখতে থাকো। থ্রেডটা তৈরি হচ্ছে, প্রচুর শক্তি লাগে গাইজ। এগুলো সব হেভি মেশিন, সব থাইল্যান্ড থেকে আনা, দুবাই অ্যাভেলেবেল, আমাদের এদিকে নাই, ইন্ডিয়াতে কোম্পানিও নাই এগুলো। দেখতে থাকো, থ্রেডটা তৈরি হচ্ছে। ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো থ্রেডটা তৈরি হয়ে গেছে। এখন দেখো, মানে নাটের যে প্যাচটা হয় কি না, প্যাচটা এই মেশিনে তৈরি করে। সে 20 মিলি হোক, আর 12 মিলি হোক, আর 16 মিলি হোক, 40 মিলি হোক, এটা 32 মিলি রড, কোনো অসুবিধা হয় না। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট ফলো করে পাশে থাকো।